আসেন, সিঁড়ি দিয়ে আমার সাথে সাথে সবাই উঠে আসেন। ওয়েলকাম টু কান্ট্রি সাইড রুফটপ মিরপুর 1-এ। খুব সাজানো গোছানো একটা আলোকসজ্জায় ভরপুর একটা রেস্টুরেন্ট আজকে আপনাদের ঘুরে দেখাবো। এই দেখেন দোলনার ডান পাশে 2টা পিঙ্ক পক, ওয়াও। যাই হোক, এই রেস্টুরেন্টটা আমার ভালো লাগার মোট কারণ হচ্ছে 4 জায়গায় বসার জায়গা আছে, 4 রকমের বসার আয়োজন। এই যে 1 নম্বর দেখতে পাচ্ছেন, কুটির ঘরের মতো কুড়ে ঘর। 2 নম্বর ওই যে দূরে একটি আয়তকার একটা ঘর, এই 1 আর 2 দুটাই এসি করা। আর ওই দূরে একটা আছে 3 নম্বরটা এসি করা না, আর বাইরে আপনি চাইলে বসতে পারেন, এই বাইরেও এসি করা না। রেস্টুরেন্টের খাবার দাবারগুলো খুবই সুন্দর দেখতে, যে দেখেন। আর লাইভ কিচেন, আপনি দূর থেকেই দেখতে পারবেন কি রান্না করতেছে, পরিপাটি কেমন, পরিষ্কার কেমন, পরিচ্ছন্ন কেমন, হাত ধুইছে কি ধুইনি, নাকি না ধুয়েই ভর্তা মাখাই ফেলতে সব দেখতে পাবেন। সো সবাই বাংলাদেশের ড্রেস পরে আছে কেন? চ্যাম্পিয়ন্স ট্রফি চলতেছে এই কারণে, জানি না। বাম পাশে তাকায় দেখেন, এটা হচ্ছে ওয়াশরুমে ছেলেদের এবং মেয়েদের আলাদা সেকশন আছে। খুবই সুন্দর গোছানো পরিপাটি। আর দোলনাটা তো এক কথায় ওয়াও। আসেন এবার একটু ঘুরে ঘুরে দেখি। এই 1 নম্বর সেকশন আর 2 নম্বর সেকশন আমরা ভিতরে সব ঢুকে দেখব। 1 নম্বর সেকশনটাও এসি করা, 2 নম্বরটাও এসি করা। ভিতরে আমরা ঢুকে দেখব, এবং বাইরে বসার জায়গাটাও খুবই সুন্দর, হোয়াইট প্রশস্ত, সবাই ছবি তুলতেছে এবং এতটা কালারফুল আলোকসজ্জা আমার খুব ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। তো প্রতিটা খাবার দেখা যাচ্ছে সুন্দর। আর এদের একটা মনে হচ্ছে গ্রামের মধ্যে মেঠো পথ দিয়ে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন নিচে। আচ্ছা, যাই হোক, এই যে 1 আর 2 নম্বর সেকশন। আসেন এবার তাহলে আমরা আস্তে আস্তে প্রতিটা সেকশন ঘুরে ঘুরে দেখব ভিতরে কেমন। এটা 2 নম্বর, প্রথমেই 2 নম্বরটা ঢুকি। 2 নম্বরটার বসার টেবিলগুলা এবং চেয়ারগুলা প্লাস্টিক দিয়ে বানানো এবং হালকা কাঠের, খুব পাতলা এবং খুব কনজাস্টেড। আমার মনে হয় মোটা লোকজন হইলে, এই দেখেন এরাই নড়াচড়া করতে পারতেছে না, মোটা লোকজন হলে এখানে বসে খাওয়াটা খুব একটা মজার হবে না। আর এসি করা যেহেতু আরামদায়ক গরমের দিনে, কিন্তু কনজাস্টেড, আমি এখানে বসবো না। এই যে মেঠোপথ, সুন্দর মেঠোপথ দিয়ে হেঁটে চলে যাওয়ার মতো একটা অবস্থা। চারপাশে ডেকোরেশনগুলো দেখছেন, সুন্দর। আচ্ছা, বসার জায়গাগুলো দেখেন ডান পাশে, এখানে বসার অনেক রকম ব্যবস্থা আছে। এই যে সোফাগুলো সুন্দর, বামে চেয়ারগুলো কাঠের। আসেন এবার আমরা 3 নম্বর সেকশনটাই ঢুকবো। 3 নম্বর সেকশনটা এসি করা না, ওপেন, হোয়াইট, প্রশস্ত, খোলা। এখানে বসার জায়গাগুলো সবচাইতে সুন্দর, সোফা করা, ছোট ছোট পিলো আছে, কুশন আছে, এবং একটা মনে হচ্ছে কুড়ে ঘরের মতো করে বানানো, সুন্দর, মানে জিনিসটা খুব সুন্দর লাগছে আমার কাছে। এখানে এই সোফাগুলো এত সুন্দর, বসার অ্যারেঞ্জমেন্ট যদি একটা রেস্টুরেন্টে ভালো না হয়, সেখানে কিন্তু আসলে আমি যাই মজা পাই না। এবং বাইরে থেকে খোলা বাতাস হু করে ঢুকতেছে, বাইরের প্রকৃতিটাও আপনি দেখতে পারবেন। দেখেন ওপেন, মিরপুর 1 দেখা যাচ্ছে, মিরপুর 1 রেস্টুরেন্টটা। আচ্ছা, এটা 1 নম্বর সেকশনটা মনে আছে, এটা কুড়ে ঘরের মতো, এটা এসি করা। এখানেও বসার জায়গা সুন্দর, এবং ফ্রেন্ড সার্কেল একটু বড়, যদি আপনার ফ্যামিলি হয়, ধরেন 10-12 জনের একটা পার্টি, এই জায়গাটা বেস্ট। তবে আমার যা বলেন, এই যেটা 3 নম্বর সেকশন, 3 নম্বর সেকশনটাই ভালো, খুব হোয়াইট, প্রশস্ত। এবং আমি যেহেতু আজকে শীতের দিন, ফেব্রুয়ারি মাস, তো আমি বাইরেই মানে 3 নম্বর সেকশনে বসলাম। এটা বটি কাবাব, আমরা বটি কাবাব নিচ্ছি খুব অল্প মধ্যে। আর এটা হচ্ছে বারান্দার অ্যামাউন্ট ভালো। এটা হচ্ছে কত নিচ্ছি না, এটার দাম ভুলে গেলাম, 340 করে, কিন্তু অ্যামাউন্ট ভালো। এদের খাবারগুলোর দাম বেশি হলেও স্বাদ ভালো। এই নানগুলা সত্যিকার বাটার দাম মনে হচ্ছে, নানগুলা ভালো, খাবারগুলো ভালো। এই কথা বলতে গেলে এরা যদি হাসে তাহলে কথা বলবো কি করে। ও না, তোমার কাছে কেমন লাগতেছে স্বাদ? হ্যাঁ, এটার কাছে ভালো, এদের খাবারগুলো ভালো। চেহারাগুলো দেখেন, চেহারাগুলো সুন্দর, অ্যামাউন্ট কোয়ান্টিটি ভালো, ওকে সুন্দর। আমরা নানের সাথে লাচ্চা পরোটা নিছি, অত্যন্ত খারাপ লাচ্চা পরোটা। দেখি, এই যে এটা নান আর এটা হচ্ছে লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা খুব শক্ত হয়ে গেছে, এটা খুব একটা ভালো না। হ্যাঁ, এত শক্ত ভালো না।
একটু নরম হলে ভালো হতো। লাচ্চা পরোটা না নেয় বেটার, একই দাম সেম দাম, নান নেওয়া ভালো। বাটার নান, বাটার নান। তো সবাইকে এই রেস্টুরেন্ট আসার আমন্ত্রণ রইল, সবাই আসবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আমি খুঁজে খুঁজে পাইলে আপনাদেরকে দেখাতে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।